যেন আপনার খাজা মুঈনুদ্দিনের তাকিয়ে দেখে দেখে বসে আছে সবাই। খাজা মুঈনুদ্দিন তিনারা আপনার কথাবার্তা শুনতে আরম্ভ করেছেন। একদা দাজ্জাল যেন তিনি দেখতে পেয়েছে খাজা মুঈনুদ্দিন বক্তব্য রাখতেছেন। বাবা, একদা দাজ্জাল গায়ের উপর একটা চাদর ওড়ে নিয়েছে, আর চাদরের তলেতে একটা ছুরি ভরে নেয়। ছুরি আপনার ঢুকিয়ে নিয়েছে। যখন ফাঁকা সময় পাবো আমি খাজা মুঈনুদ্দিনকে কতল করে দেব, আমি খাজা মুঈনুদ্দিনকে মেরে দেব। আমার খাজা মুঈনুদ্দিন বক্তব্য দিতেছেন। বাবা, সবাই বক্তব্য শুনতেছেন, সবাই হাদিস কোরআন থেকে আলোচনা শুনতেছেন। দেখতে পাই আমার খাজা মুঈনুদ্দিন যেন দেখতে পাই ওই দাজ্জাল চাদর নিয়ে আসে আর সামনে খানে বসে যায়। আমার খাজা মুঈনুদ্দিন ওই দাজ্জালের দিকে তাকায় আর মিচকি মিচকি হাসতে আরম্ভ করে। তাকায় আর হাসে। দাজ্জাল চিন্তা করে কি ব্যাপার, কি ব্যাপার, এমন করে হুজুর আমার দিকে তাকায় কেন, এমন করে আমাকে দেখে হাসে কেন, এমন করে কেন তিনি হাসতেছেন। বাবা, একদা বক্তব্য শেষ হয়ে গেল। আমার খাজা মুঈনুদ্দিন যেন নিজের হুজরা মোবারকে আপনার চলে গেলেন। বাবা, চলে যেই না গিয়েছে, দেখবেন পীর সাহেব যখন আসে, দেখবেন কোন আল্লাহর ওলি যখন আসে, বাবা এক এক করে তার ভক্তরা তার কাছে দেখা করতে যায়, এক এক করে তার সঙ্গে আলাপ আলোচনা করতে যায়। আমার খাজা মুঈনুদ্দিন যেন বাবা ঘরের মধ্যে বসে আছে, সবাই এক এক করে যায়, সবাই এক এক করে দেখা করতে যায়। একদা আপনার দাজ্জাল বাইরে দাঁড়িয়ে আছে, আমার ডাক কখন হবে, আমি কখন ডাক পাবো, আর ঘরের ভিতর গিয়ে তাকে আমি কতল করে দেব, আমি তাকে গিয়ে মেরে দেব। একদা দাজ্জাল বাইরে আপনার চিন্তা করতে আরম্ভ করে। হঠাৎ করে আমার খাজা মুঈনুদ্দিন যেন একজন ভক্তকে ডাকার পরে বলে, ভক্ত দেখো দেখো দেখো, বাইরে একজন চাদর পড়ে আছে একজন ব্যক্তি, ওই ব্যক্তিটাকে সর্বপ্রথম আমার কাছে ডেকে আনো। একটা যেন বাবা ভক্তটা বাইরে আসার পরে আপনার ডাক দিতেছেন, ডাক দিতেছে, বলে ভাই তোমাকে হুজুর ডাক দিয়েছে, তোমাকে হুজুর ডাক দিয়েছে, তুমি না 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 না, তোমার বড় ভাগ্য ভালো যে তোমায় হুজুর ডেকেছে, তোমায় আগে সিনিয়ারটা দিয়ে দেয়। ওগো ভাই, তুমি তাড়াতাড়ি করে যাও, তুমি একটু তাড়াতাড়ি করে যাও। একদা আপনার জন্য দাজ্জাল গায়ের উপর চাদর জড়ানো রয়েছে, ছুরিটা লুকানো রয়েছে। বাবা, তিনি চিন্তা করে এবার ফাঁকা ঘর পেয়ে যাব, আর আমি মুঈনুদ্দিনের গর্দানটা কেটে নেব, আমি তাকে কতল করে দেব, আমি তাকে মেরে দেব। একদা আপনার এই চিন্তা ধারণা করে এবার আপনার ঘরের ভিতর যে না প্রবেশ করে গিয়েছে আমার খাজা মুঈনুদ্দিন যেন ওই দাজ্জালকে বলে, ভাই তুমি আগে দরওয়াজাটা লাগিয়ে দাও, দরওয়াজার খিড়কিটা তুমি মেরে দাও। বলে না, দরজাটা মারার পরে এখন আমার খাজা মুঈনুদ্দিন ওই দাজ্জালকে বলতেছে, আমার নাম হলো মুঈনুদ্দিন, আমার নাম হলো খাজা, আমি বলে দিতে পারি তুমি কি কারণে আমার নিকটে এসেছো, কি জন্য তুমি আমার নিকটে এসেছো। বলে ঠিক আছে, আপনি আমায় বলে দিন। আমার খাজা মুঈনুদ্দিন বলে, তোমার নাম হলো দাজ্জাল, তোমার কাজ হলো মানুষ কতল করা। নাও নাও নাও, দরওয়াজা মারা রয়েছে, ঘরের ভিতর তুমি আর আমি ছাড়া কেউ নাই, তোমার চাদরের তল থেকে ছুরিটা বের করো, তোমার চাদরের ভিতরে লুকিয়ে থাকা ছুরিটা বের করো, আর আমি মুঈনুদ্দিনের গর্দানটা কেটে নাও। আমি মুঈনুদ্দিন তোমায় আমি একটা আঘাত আর মানা করব না।
আল্লাহর ওলিদের পাওয়ার হয় এমন, আল্লাহর ওলিদের ক্ষমতা হয় এমন বাবা, আমার আপনার দ্বারাতে অসম্ভব বাবা। কে কোন নিয়াতে এসেছেন, কে কোন আকাঙ্ক্ষা তামান্নাতে এসেছেন, আমি অধম কিন্তু বলতে পারি না বাবা। কিন্তু যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। কারণ আল্লাহ বলেন, পৃথিবীর জমিনেতে যাকে তোমরা ওলি নামে জানবে, পীর নামে জানবে, শুনে নাও শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা করে তোমাদের বলে দিতে চাই, তারা শুধু ওলি নয়, বরঞ্চ আমি আল্লাহ তারা আমার বন্ধু। তারা হলেন আল্লাহর বন্ধু। একদা আবার দাজ্জাল আপনার অবাক হয়ে গেল বাবা, কি ব্যাপার কি ব্যাপার, কেমন করে বুঝে গেল, কেমন করে বুঝতে পেরে গেল আমার চাদরের তলে যে ছুরি লুকানো রয়েছে, কেমন করে বুঝে যায়, কেমন করে বুঝে গেছে। হঠাৎ করে দাজ্জাল আমার খাজা মুঈনুদ্দিনের কদমের কাছে পড়ে গেল, কদমের কাছে লুটিয়ে যায়, বলে হুজুর আমি বড় ভুল কাজ করতে যাচ্ছিলাম, আমি বড় পাপ কাজ করতে যাচ্ছিলাম, হুজুর আপনি আমায় মাফ করে দিবেন আর আপনার পবিত্র কালেমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার খাজা মুঈনুদ্দিন যেন এবার আপনার দাজ্জালকে ক্ষমা করে দেওয়ার পরে বাবা পবিত্র কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিলেন। সোনামানি ওই দাজ্জাল আর দাজ্জাল নয়, একজন আমার খাজা মুঈনুদ্দিনের আপনার খিদেম হয়ে গেল, একজন আপনার ভক্ত হয়ে গেল বাবা। কিতাবের মধ্যে এসেছে ওই ব্যক্তিটা আমার খাজা মুঈনুদ্দিনের খিদমত করতে আরম্ভ করে, খিদমত করার কারণে আমার আল্লাহ এমন খুশি হয়ে যায়, এমন রাজি হয়ে যায়, ওই দাজ্জাল আমার নবী পাককে ৪৫ বার জিয়ারত করেছিলেন। ৪৫ বার জিয়ারত করেছেন। আজ আপনি যদি ওই রকম কোন আল্লাহর ওলিকে পীরকে যদি মহাব্বত করেন, আপনার যতই